আল্লাহর রহমতে আমি পাপী নই। আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মন চায় এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছে 1 টাকা নেই নাই, 1 টাকা নেব না, আল্লাহর জন্য ওয়াজ করব। কিন্তু বাতিলেতে সাথীতে আসতে পারবে না, কোন নাস্তিক বাতিল আসতে পারবে না, ঠিক কি না? আপনারা ইমান 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 বলেন। ইমান কি গো মৌলানা সাহেবরা? ধর্মের কোনো পোশাক নেই। ধর্ম মানে ধারণ করতে হয়, চেতনায়, মননে, হৃদয়ে, মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয়। আপনারা উলামায়ে কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো? আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ 86 বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কিন্তু না, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। ক্ষমা চায় অপরাধী। আমি আল্লাহর বান্দা, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দরভাবে করুন। আপনারা খুব ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যটা একটু কম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো ধৈর্য দেয়, বলেন আমিন। 10-15 মিনিট কথা বলবো, খুব ইচ্ছা। আমার খুব ঘৃণা হচ্ছে, খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায়। মাহফিলও কিছু নাস্তিকরা এখনো কথা বলে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই খালি ডরাই খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেই। মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না, মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। এই মাহফিল শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? মাহফিলের অনুমতি দিছে কে? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যদি প্রতি বছর মাহফিল করতে হয়, আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন, কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভালো মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, কোন মাহফিল আসতে পারবে না, ঠিক কিনা জয় বলেন? আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শিখাইতে। কাদেরকে আপনি ইসলাম শিখান? দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বুঝে, যার কারণে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনি উল্টা পাল্টা করলে আপনারা পালাইতে বাধ্য করবেন, যখন ঠিক না ঠিক। আমরা আলোচনা, কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোনো একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের মানুষ
এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পর ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ হয়ে বসে রয়েছেন। বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইতো যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হয়েছে যখন, ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করব, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার হলে ফ্রি ওয়াজ করব। আজকে যে আসছে 1 টাকা নেই নাই, 1 টাকা নেব না, আল্লাহর জন্য ওয়াজ করব। কিন্তু বাতিলে তো সাথীতে আসতে পারবে না, কোন রাস্তিক বাতিল আসতে পারবে না, পারবে না, জোর করে ঠিক কিনা? কথা স্পষ্ট। যদি ওয়াজ মাহফিল হয়, যদি তাফসীরুল কোরআন মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, সেখানে ইসলামের কথা হবে, সেখানে কোরআনের কথা হবে। আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে, তারে আবার আমরা কিছু সম্মান দেব। এই জন্য সাবধান করে দিতে চাই। আমি আগেও কাউকে ভয় পাই না, এখনো ভয় পাই না। ভয় পাই একজনের, তিনি কে? যেরকম তিনি কে। আর এখন তো কোনো কথাই নাই। আগে জবান বন্ধ ছিল, এখন আর জবান বন্ধ রাখা যাবে না। কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। আমরা হামলা মামলার ভয় করি না, আমরা জেল জুলুমের ভয় করি না। আল্লামা সাইদের জবান বন্ধ করা হয়েছে, আল্লামা মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের জবান বন্ধ করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে। এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে, তা বাংলাদেশি মানুষ হতে দেবে না, দেবে না, হতে দেওয়া যেতে পারে না। আমি অল্প সময় কথা বলবো, এর ভিতরেই মোনাজাত হবে। আমি লম্বা টাইম, আমার প্রায় 100 ডিগ্রি জ্বর, আমার মাথা ঠিক থাকে কেমনে? অসংখ্য মাহফিল ক্যান্সেল করে দিয়েছি এই মানুষটার জন্য। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের জন্য এই মাহফিলটা আজকে নিছি। এই টাঙ্গাইলে এমন কোনো ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই। কি বলেন আপনারা? বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে। এই টাঙ্গাইল মাহফিলে আসার পরে কোনো পাতি নেতা সাথী নেতা যেন 2 ঘন্টা বসে রয়েছে, এরকম দেখছেন আপনারা? আছে কেন বসে রইলাম? এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলবো, মাহফিলটা করেন, আল্লাহর জন্য করেন। লোক দেখানো কোনো মাহফিল যেন না হয়। আমি জানি এখানে যারা কমিটি ছিল, যারা ছাত্র ছিল, যারা উস্তাদ ছিল, অনেক ভালো মানুষ, কিন্তু 5 কেজি দুধে 1 ফোঁটা ছানা পড়লে সব শেষ হয়ে যায়। এজন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই, আমরা জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে চাই। রাজি আছেন না নাই? কোরআনের জন্য, দিন কায়েমের জন্য আমরা সবসময় প্রতিবাদ করে যাব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহ উঠে দেখান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান, আমাদের মাল আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনারা এতক্ষণ বসে আছেন, বাংলাদেশে এই প্রথম নজির আমি দেখলাম এই টাঙ্গাইলে। তার মানে আপনাদের ধৈর্য আছে, তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। যদি 11:30 পর্যন্ত চলে, কষ্ট হবে আপনাদের? কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। এতক্ষণ অসুস্থ ছিলাম, এখন আল্লাহর নামের তাকবীর শুনে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন যারা ইমানদার, যারা কি ইমানদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আটক করে বলল, তুমি যেহেতু লিডার, তুমি যেহেতু নেতা, তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী, তারে বিয়ে দিব, এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব, আর আমি মরে যাওয়ার পরে
পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি, রোম সম্রাট হবা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বলেছিলেন, ওই কুকুর, তুই দুনিয়ার কুকুর, তুই দুনিয়া চাস, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহরে পাই আমার সব হয়ে যাবে। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাত হারাবি, জান্নাত হারাবি, ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা, মুমিন যারা, এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোভ দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও বিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোভ দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করেই বুঝতে পেরেছে, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই, যারা আরবি গ্রামার জানে তারা জানে, ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ, তাকিদ দুইবার বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? 1 নম্বরে খাউফ, 1 নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা, ওইটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বললেন, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালেমরা, তাগুতরা, স্বৈরাচাররা ভয় দেখাবে, আল্লাহর কোরআনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন মরে একবার আর মুনাফিক মরে দিনে 1000 বার। আর মুমিন যারা, এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জালের উপর দিয়া সরে যাবে, জালের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাস্টে জ্বলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন টেনে টেনে লয়ে যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণ এমন বলাই দিবে, সহ্য করতে পারবো না।
মুসলমান, জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গদি ঠিক থাকবে না। আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কে আসবে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি সবগুলোরে নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। কাটটা মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়া দেখে আরেকটা খাটাইশ বই রয়েছে জেলের ভিতরে। কিরে কি কই রাইছ? ছাগল চুরি। কেমনে কই? ডাকাইতে কয়, ই একটা কাম করে তুই জেলা হয়েছ, ছি এদিকে যা। এখন চোর কয়, তুমি কি কই রাইছ বন্ধু? ডাকাইতে কয়, 7টা করছি মার্ডার, বাইরে আর প্রস্তুতি চলতেছে, আরো কর্ম, ঘুষ টুস দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে আলায়। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জত। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তবু রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন, নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও আইসা পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, জানালেন, ও আমার নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটাই সরাইতে পারে না। ঠিক কিনা? নবীর যুগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, ছোট ছোট বগলের তলে লিয়া। এখন তার ধরছে শিশি, তার কি ধরছে? সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি। কার? ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা কয় আজকে জায়গা পাইছি, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা। যেমনি তার খোদার উপরে সাইডা দিছে, ও আয়সা মনে করছিল রহমতের পানি, ওকে চারান দে দেই, চারান দে, এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কি লিগা। এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই প্রস্তাব করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা?
তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি। যেই খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না। এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা যাকে খোদা মানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম নাস্তিকগুলা বলে, যেরকম ঠিক না বে ঠিক বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কোন? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি 17-এর উপরে উঠাই, এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আবার যদি টাকনুন নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না তুমি এখানে কি জন্য আসো, ঠিক কি আছে? এখন জানো না, আসো উল্টা পাল্টা কথা বলতে। এই জন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কম? যেখানেই জুলুম সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? জোরে কোন কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। ও জিন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীটাই আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবে বের হতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো ওইটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ও রোম সম্রাট কুকুর, তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার পাখার সমানও দাম নাই, সুতরাং তোর কথায় আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো, দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই
তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়দিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা যেরকম আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? হেরাম এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলো, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আরো কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই, এখন আছে শুকরের গোশত, আছে এই মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন? তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে, ঈমান কারে বলে। তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান, বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবর গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি, 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। হ্যাঁ, গজল, হ্যাঁ, সারা রাত এমনি সারা রাত। আগে কি করছিলেন? এখন না কথা বলিতেছে মুখ দিয়ে, তখন তো সব চুপ হয়ে বইছিলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবুজিরা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবারও মানল না, তার সুসংবাদ ফিরে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত,
যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়, সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এবার তোমার সামনে দুইজনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন সেখানে, একদিকে ক্ষুধা আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ইমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? জোরে বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা কোন সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, যদি কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে, আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পরতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরেও নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা পড়বে নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। উল্টা অভিমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যদি তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বুড়া হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নাই। এই জন্য এক বুড়ার বুড়িরা আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি এই অশুনে অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহর জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহর জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি?
আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব জিকির করব জিকির করব, আর আল্লাহর কোরআন যে পুরোটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলেন, কেন রাগ করে কে? কি জিহাদের কথা? এটা কি জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবীজি, মুনাফিকদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডন আমেরিকা যেতে হবে? সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই? জোরে কোন। এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদে মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করা হলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বলল তাকে তেলের ভিতরে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোস্তগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভেতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমারও এখন ভাজা হবে। এর আগেই তুমি যদি এখনো স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরবের কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই যদি এর চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা ভাজা হয়ে যা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ, এটা কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝেন নাই? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথাও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে, জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না, ঠিক কিনা জোরে কোন। এই জন্য মুসলমান, আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আর লম্বা করতে চাই না, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া, এই যে কাছেই, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না? ফুল বেলাল ভাই মাহফিল নিছে, ওই কমিটি পুরোটাই আছে, এনে বেশি দূরে না। কালকে ওয়াজ করবো না ইনশাল্লাহ, ওই যারা যাইবার যায়। হ্যাঁ, আজকে তো আগে শুনছেন তো ওয়াজ, আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছে আজকে, শুনছেন না ওয়াজ? আর দাওয়াত দিন। হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এমন ইমানদার হইছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি।
কাপুরুষ হয়ে গেছে আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেই। মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে। মানা যাবে না, মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না।